হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বরইয়ের আচার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আচারটি তৈরি করেছি। প্রথমে বরইগুলো একটু ধুয়ে ঝরিয়ে নিচ্ছি। এখন বরইটা খুব ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নেব। এখন আচারের জন্য 5 ফোড়ন ভেজে নিচ্ছি। 5 ফোড়ন এবং শুকনো মরিচ ঠান্ডা করে গুঁড়ো করে নেব। সিদ্ধ হয়ে গেছে, বড়িগুলো পানি ঝরিয়ে নিচ্ছি। এখন চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আচার তৈরি করেছি। প্রথমে একটি ফ্রাইং প্যানে আমি সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে পরিমাণে আচার তৈরি করবেন সেই পরিমাণে তেল দিয়ে নেবেন। এখন আমি এই তেলের মধ্যে 5 ফোড়ন এবং 2টো শুকনো মরিচ দিয়ে নেব ফ্লেভারের জন্য। একটু হালকা তেলে আমি এখানে সিদ্ধ করে রাখা বড়ইগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা বড়ইগুলো। আমি এখানে 1 কেজি পরিমাণে বড়ই নিয়েছি। এখন বড়ইটা খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না এই বড়ইয়ের পানিটা শুকিয়ে যায়। কষানো হয়ে গেলে আমি এখানে একে একে সব মশলা অ্যাড করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বড়ই থেকে পানি বের হয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। বড়ইটা যেহেতু একটু টক, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এখন খুব ভালোভাবে আমি চিনির সঙ্গে বড়ইটা মিক্স করে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আবারও আরেকটু চিনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনেগার। এটা আমি একটু সংরক্ষণ করে রাখবো, সেজন্য ভিনেগারের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করতে না চান সেক্ষেত্রে ভিনেগার না দিলেও চলবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভিনেগারের যেই পানিটা সেটা যেন শুকিয়ে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি অ্যাড করব বিট লবণ। স্বাদ মতো বিট লবণ ইউজ করেছি আমি এখানে। আমি আরও কিছুক্ষণ এটা রান্না করব। এখন আমি মিশিয়ে দেব 2 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়া, যেটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। 5 ফোড়ন গুঁড়া এখন খুব ভালোভাবে বড়ইয়ের সাথে মিক্সড করে দেব। আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে বড়ইটা রান্না করব। খুব সুন্দর একটা কালার এসেছে, তাই না বন্ধুরা? দেখেই মনে হচ্ছে জিভে জল চলে এসেছে। খুবই মজাদার এই আচারটা। এই আচারটা আমি শিখেছি আমার মায়ের কাছে।
প্রায় তৈরি হয়ে এসেছে আমার আজকের বরইয়ের আচার। এই সুস্বাদু আচার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।